বিশ্ব হাসি দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো স্ট্যান্ড আপ কমেডি শো। আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পী ও দর্শক। দেশে ধীরে ধীরে বিকশিত হচ্ছে এই শিল্প মাধ্যম, বাড়ছে দর্শকের আগ্রহ। কেন জমজ বাচ্চা বেশি হচ্ছে জানেন? কারণ বাংলাদেশের যে অবস্থা, একা এসে সাহস পাচ্ছে না, দুই সাইডে ধরে নিয়ে আসতেছে। কিছুদিন আগে একটা হাসপাতালে বাচ্চা হলো, 6টা বাচ্চা হয়েছে। মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে দৈনন্দিন জীবনের গল্প, সামাজিক ব্যঙ্গ আর ব্যক্তিগত অভিজ্ঞতা হাস্যরসাত্মকভাবে তুলে ধরার এই আয়োজনকে বলে স্ট্যান্ড আপ কমেডি। এমন উপস্থাপনায় ফেটে পড়ে দর্শকদের হাসি। দেখবেন ও তাকায় আছে করল্লার দিকে, হ্যাঁ হাতে লাউ। দোকানদারে জিজ্ঞেস করবে, আচ্ছা ভাইয়া পটলের কেজি কত? দোকানদার করবে, পটল 100 টাকা। 100 টাকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাকে 1 কেজি পটল দেন। বলা উচিত না, আমাকে 1 কেজি টমেটো দেন। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস উপলক্ষে বাংলাদেশ কমেডি ক্লাবের আয়োজনে মঞ্চে একে একে উঠে আসেন দেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ানরা। হাস্যরস, ব্যঙ্গ আর জীবনের নানা গল্পে ভরে ওঠে পরিবেশ। যেই আমি তার কাছাকাছি যাই, সে চিল্লায় ওঠে, মুরব্বি মুরব্বি। দেশে খুব বেশি পুরনো না হলেও স্ট্যান্ড আপ কমেডি এখন তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হচ্ছে। ভিন্নধর্মী এই শিল্পরীতির প্রতি কৌতূহল দেখাচ্ছেন সাধারণ দর্শকও। সাকিবের বিয়ে করার পরে যেটা হয়েছে, সেই যে আমি বিয়ে করি না, বিয়ে করতেছি না, এইটা বলতে বলতে তার ভিতরে অনেক লজ্জা ঢুকে গেছে, অনেক সংকোচ ঢুকে গেছে। দর্শকরা বলছেন নিয়মিত এমন আয়োজন হলে সাংস্কৃতিক পরিসরে যোগ হবে নতুন মাত্রা। হাসির খোরাক বা একটু বিনোদনের জায়গার খুবই অভাব। সেই হিসেবে আমরা রেগুলার শিল্পকলায় আসি। শিল্পকলা আসা হয় মূলত নাটক দেখার জন্য, বাট এখানে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। প্রাণ খুলে 1 ঘন্টা হাসলাম, খুব ভালো লাগলো। এই ধরনের আয়োজন যদি আরও বেশি হয়, বিশেষ করে শিল্পকলায়, তো আমরা আরও বেশি হাসতে পারবো, ভালো থাকতে পারবো। নাটক দেখতে এসেছিলাম, কিন্তু পরে আমরা এখানে আসি এবং প্রত্যেকজন কমেডিয়ান যারা স্ট্যান্ড আপ করেছে খুবই দুর্দান্ত ছিল। এর মধ্যে রনি ভাইয়ের পারফরমেন্স তো আগে থেকেই দেখি, ওনার বিগ ফ্যান, তো খুব এনজয় করেছি। এরপর নিয়মিত যদি এই শোটা হয় শিল্পকলায়, অবশ্যই আসার চেষ্টা করব, কারণ আমরা আসলে এখানে আসি আমাদের ছুটির দিনে নাটক দেখতে আসা হয়। শিল্পীদের মতে এটি কেবল বিনোদন নয়, হাসির মোড়কে সমাজের অসঙ্গতি তুলে ধরার এক শক্তিশালী মাধ্যম। সমাজের যখন কোনো অসঙ্গতি থাকে, কেউ রাজনীতিবিদরা একটা প্রতিবাদ সমাবেশ করে, মিছিল মিটিং করে, তো ওরা ওইটা করার কারণে হয় কি যে একটা সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা সমস্যা হয়। কিন্তু আমরা যখন হাসির মাধ্যমে সেই অসঙ্গতিগুলো তুলে ধরি, তখন দেখা যায় যে সবাই হাসতে হাসতেই জিনিসটা, মেসেজটা আসলে রিসিভ করে নেয় আর কি। বিভিন্ন যে থিয়েটার বা নাট্য সংগঠনগুলি সরকার থেকে যে পরিমাণ স্পন্সর পায়, সহযোগিতা পায়, এইটা আমরা পাই না। তো ইনশাল্লাহ শুরু হচ্ছে, সামনের দিকে আমরা আরও অনেক ভালো করব। ফিউচার বাড়তেছে, বিশেষ করে বিভিন্ন টিভি রিলেটেড শোতে কিন্তু অনেক ছেলে মেয়েরা আসছে, বিশেষ করে মেয়েরা কিন্তু অনেক পিছাই ছিল। ফিমেল কমেডিয়ান কিন্তু খুব একটা দেখা যায় না, কিন্তু শিক্ষিত মেয়েরা কিন্তু এলাকায় আসতেছে। এবং দেখুন, আগে হয়তো আপনি হাতে গোনা 2-1 জন কমেডিয়ান পাইতেন, এখন কিন্তু উদীয়মান অনেক নতুন ছেলে মেয়ে তৈরি হয়ে গেছে। আমার দেখা যায় কি একই দিনে বাংলাদেশে আমাদের 8-10 জন বিভিন্ন জায়গায় শো করতেছে। আমি আগের সঙ্গীত শিল্পীদের কথা বলতে চাই, যারা 1973-74 সালের দিকে সন্তান যখন গান শিখতে যেত, বাবা মা রাগারাগি করতো যে গান শিখে কী করবি, খেলাধুলা করতে গেলে বলতো যে খেলাধুলা করে জীবন নষ্ট করিস না। ঠিক তেমনি স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রেও একই অবস্থা ছিল, যে আমি যখন প্রথম স্ট্যান্ড আপ কমেডির দিকে ঝুঁকি, তখন বাড়ি থেকে বের হয়ে যা, এবং থ্যাংক ইউ, তারা বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর আমি এক দৌড়ে কমেডির মঞ্চে চলে এসেছিলাম। সো আমি বলবো যে এই জায়গাটা প্রায় 20-25 জন আমরা স্ট্যান্ড আপ কমেডি করছি, এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি, এবং এভাবেই আমরা আমাদের লাইফ লিড করছি, অর্থাৎ আমাদের সংসার চলছে, আমাদের কাজকর্ম বা আমরা ক্যারিয়ারেও আমরা সব কিছু করছি। হাসার জন্য আমরা চেষ্টা করি, হাসাবার জন্য অডিয়েন্সকে, কিন্তু শিল্পকলার মতো একটা প্ল্যাটফর্ম আমরা আসলে অনেক দিন ধরে ওয়েট করছিলাম। 17 বছর বললে ভুল হবে, অনেক বছর থেকে ওয়েট করছিলাম। আর স্ট্যান্ড আপ কমেডি কখনো আর কি শিল্পকলা ওইভাবে হয় নাই। তো আলহামদুলিল্লাহ এবার প্রথম আমরা এই হাসি দিবসে একটা শিল্পকলার মতো জায়গায় হাসানোর চেষ্টা করতে পেরেছি মানুষকে, এবং সবাই যে এত ভালোভাবে আমাদেরকে নিয়েছে, এইটাই অনেক ব্যাপার, অনেক। আর আমি মনে করি স্ট্যান্ড আপ কমেডি মানুষজন আরও বেশি দেখতে আসা উচিত। যেমন আমরা কনসার্ট দেখতে অনেক এক্সাইটেড থাকি, টিকিট কেটে যাই দেখতে, সো স্ট্যান্ড আপ কমেডিটাকেও একটা আর্টের মতো করে নেওয়া উচিত, অ্যান্ড কমেডি দেখতে আসা উচিত, বিকজ এটা অনেক মজা হয় এখানে। আজকে যারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে, তারা অবশ্যই বলেছে এই কথাটাই। হাসির মধ্যেই আনন্দ, আবার হাসির মধ্যেই থাকে পরিবর্তনের বার্তা। এই আয়োজন তাই শুধু মঞ্চভিত্তিক বিনোদন নয়, সাংস্কৃতিক বৈচিত্র্য আর ইতিবাচক সমাজ
গঠনেরও এক অনন্য উদ্যোগ বলে মনে করেন সংশ্লিষ্টরা। আগে বলছি 2 মণ, আমি হচ্ছে সর্বমূল্যে মনে হয় মোবাইল টোবাইল সহ 63 কেজি। আমি কেমনে পারবো? আমার আবার সান্ত্বনা দেখো, বেশিক্ষণ না, এইখান থেকে ডিপ ফ্রিজ পর্যন্ত নিয়ে যাও। আমি বলছি তুমি এখানে থাকো, ডিপ ফ্রিজটা তোমার কাছে আন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রেম টেম করি না।